নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের কাছে আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। 21শে ফেব্রুয়ারির কথা আমরা খুব বলি এবং সেদিনও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্যে বুক পেতে দিয়েছিলেন কিছু মানুষ। আজকে এই যে 19শে মে, এই 19শে মেও কিন্তু সেই রকম ভাষার মর্যাদা রক্ষা করবার দিন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার দিন। আসামে 1960 সাল থেকেই আসাম সরকার চাইছিল যে অসমীয়া ভাষাকেই একমাত্র সরকারি ভাষা করা হবে, তো তাই নিয়ে প্রতিবাদ প্রতিরোধ চলছিল। 1961 সালের 19শে মে তারিখে শিলচরে এই নিয়ে প্রবল আন্দোলন হয়, জমায়েত হয় এবং গুলি চলে, তাতে 11 জন মানুষ মারা যান। এই 11 জন মানুষের রক্ত শেষ পর্যন্ত আসাম সরকারকে বাধ্য করে যে এই কাছাড় এলাকা, বরাক এলাকা, সেই এলাকায় যাতে বাংলা ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়। আজকে সেই 19শে মে, আজকের দিনটি আমরা নতমস্তকে সেই সমস্ত মানুষের কথা ভাবি যারা আমাদের ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 4ঠা জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 19শে মে 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় বিকেল 6:10। প্রায় মনে হচ্ছে যে সূর্যোদয়ের পরেই সূর্য আগুন ঢালতে শুরু করেছেন এবং সূর্যাস্ত বড্ড দেরি করে হচ্ছে, তাই না? আজকে নক্ষত্র শ্রবণা, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:54 গতে রাক্ষসগণ, রাত্রি 3:44 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে আজকের অনুষ্ঠানের কথায় আসি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দীক্ষা নিয়ে কথা বলছিলাম, মানে বেশ অনেকদিন ধরে বলছি, এবং আমরা যারা দীক্ষা নিয়েছি, বেলুর মঠে দীক্ষা নিয়েছি বা নানান সাধু সন্ন্যাসী মহাজন তাদের কাছে দীক্ষা নিয়েছি, বা পৈতের সময় দীক্ষা নিতে হয়, হ্যাঁ, এরকম সব তো আছে। কিন্তু দীক্ষার যে এত ব্যাপকতর তাৎপর্য আছে এবং এত রকমের নিয়ম কানুন পালন করতে হয়, এইটা আমরা অনেকেই হয়তো খুব ভালো করে জানতাম না। তো যাই হোক, সেই দীক্ষা নেবার সূত্র ধরে চলে এসেছিল অশ্বমেধ যজ্ঞের কথা। ব্যাসদেব অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করবেন। যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধের পরে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন কৃষ্ণের অনুমতি নিয়ে। তো এই যে অশ্বমেধ যজ্ঞে ব্যাসদেব যুধিষ্ঠিরকে দীক্ষিত করবেন, এরকম একটা জায়গা থেকে আমরা শুরু করব আমাদের পুরাণ চিরন্তনের কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে লেখা, সেই লেখা থেকে পড়ব। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। ব্যাসদেব যুধিষ্ঠিরকে দীক্ষা দিচ্ছেন অশ্বমেধ যজ্ঞের জন্য। ফিরে এলাম গানের পর। অশ্বমেধ যজ্ঞের জন্য দীক্ষা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তা মহামতি ব্যাসদেব বলছেন, শোনো যুধিষ্ঠির, আমি আছি, আমার শিষ্য পৈল এখানে আছে, মহর্ষি যাজ্ঞবল্ক্য আছেন,
আমরা সবাই সময়ে সময়ে এই বিরাট যজ্ঞ উত্তীর্ণ হবার কাজগুলো করে দেব। আপাতত তোমাকে যেটা বলবার সেটা হচ্ছে, তোমার সম্পাদ্য এই অশ্বমেধের যে যজ্ঞ দীক্ষা, সে দীক্ষার দিনটা হলো চৈত্র মাসের পূর্ণিমা। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে তোমার দীক্ষা হবে। তার মধ্যে এই যজ্ঞের জন্য যা যা কিছু দরকার, যা যা কিছু উপকরণ, যা যা কিছু সম্ভার, সেই সমস্ত কিছু তুমি সংগ্রহ করো এবং একটি উপযুক্ত অশ্ব খুঁজে বার করো, যে অশ্বটা এই যজ্ঞে বলি দেওয়া হবে। সেই অশ্ব বা ঘোড়াটা, অশ্বমেধ যজ্ঞ আপনারা জানেন, সেটা খুঁজে বার করো। তো যুধিষ্ঠির রাজি হলেন। যথারীতি সময় এলো, চৈত্র পূর্ণিমা। সেই দিনে প্রধান পুরোহিতেরা অশ্বমেধ যজ্ঞের জন্য যুধিষ্ঠিরকে দীক্ষিত করলেন। যজ্ঞারভের একেবারে সূচনায় যজ্ঞের যে অশ্বটা, তাকে বেঁধে দীক্ষিত যুধিষ্ঠির, এটা রাজধর্ম, সেই রাজধর্ম অনুসারে সোনার মালা পরে স্বর্ণ শোভিত কণ্ঠ যুধিষ্ঠির প্রজ্বলিত অগ্নির মতো শোভা পেতে লাগলেন। সা রাজা রাজধর্মেণ দীক্ষিত বিবভৌ তদা হেমমালী রুক্মকণ্ঠ প্রদীপ্ত ইব পাবক। আগুনের মতো জ্বলছেন যুধিষ্ঠির। ওই যে সোনার যে মালাটা পরে আছেন, মনে হচ্ছে আগুন জ্বলছে। তাই একজন রাজা, তিনি অশ্বমেধের মতন একটা বিরাট যজ্ঞ কার্যে ব্রতী হচ্ছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন, যুধিষ্ঠিরের দীক্ষা। আপনাদের যুধিষ্ঠিরকে দীক্ষা দেওয়া হয়েছে, তার গলায় একটা সোনার মালা আছে আর হাতে একটা ধরা আছে রাজদণ্ড। তিনি তো রাজা, অশ্বমেধ যজ্ঞ করছেন, তিনি রাজা, রাজদণ্ড ধরা আছে। তিনি ক্ষৌম বস্ত্র পরে আছেন, কিন্তু ওই যে আপনাদের এর আগে বলেছিলাম দীক্ষা নেবার সময় একটা কৃষ্ণ জিন, সে কৃষ্ণা জিন, একটা হরিণের চামড়া, সেইটা পরে থাকতে হবে, সেই রকম পরে আছেন। তো কেউ কেউ বলেছেন, যেমন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তিনি বলেছেন যে যুধিষ্ঠিরের মাথায় উষ্ণিশের বদলে কৃষ্ণা জিন স্থাপন করা হয়েছে। কিন্তু না, ঐতরেয় ব্রাহ্মণে বলেছে যজ্ঞ দীক্ষায় সম্পূর্ণ দীক্ষাকালে যেহেতু এক গর্ভবাসের প্রতীকে গ্রহণ করা হয়, তাই উষ্ণিশ যেখানে থাকার কথা সেখানেই আছে। যুধিষ্ঠির কৃষ্ণা জিনও পরিধান করে আছেন। তো ঐতরেয় ব্রাহ্মণে বলছে যে দীক্ষিত ব্যক্তিকে ঋত্বিকেরা বস্ত্রের দ্বারা আচ্ছাদন করবেন। বাসসা প্রণুবন্তি। এই বাস কেন না, এই বাসই গর্ভধৃত দীক্ষিত ব্যক্তির উল্লস্বরূপ। অর্থাৎ দীক্ষিত ব্যক্তি যদি গর্ভধৃত ভ্রূণ হন, তাহলে উল্ল হলো সেই ভ্রূণবেষ্টক সূক্ষ্ম চিক্কণ চর্ম। অর্থাৎ যে দীক্ষিত ব্যক্তি, তিনি যেন ভ্রূণের মধ্যে আছেন, এবং এই যে কাপড়টা, সেই কাপড়টা যেন সেই ভ্রূণকে বেষ্টন করে আছে। এবং যুধিষ্ঠিরের ক্ষেত্রে এই যে বাসটা, এই যে পোশাকটা, এটা হচ্ছে ক্ষৌম বাস। এরপরেই ঐতরেয় ব্রাহ্মণ বলছেন যে উল্লস্বরূপ সেই বাসের উপরে কৃষ্ণাজিনের একটি বহির্বেষ্টন পরিধান করতে হবে, কেননা কৃষ্ণাজিনের এই বেষ্টন ভ্রূণরূপী দীক্ষিতের পক্ষে জরায়ুর মতো। অর্থাৎ এই যে হরিণের চামড়াটা, ওই যে বেশ তার উপরে পড়তে হবে, তার কারণে এই হরিণের চামড়াটা যেন জরায়ুর মতো, মাতৃ গর্ভের ওপরের আচ্ছাদনের মতন, সেই আচ্ছাদনের ভেতরে যেন ভ্রূণ থাকে, সেই ভ্রূণের জন্ম হবে দীক্ষার অন্তে। যুধিষ্ঠিরের ক্ষেত্রে এরকম হয়েছিল। আরো বলবো, আজকে নয়, পরের দিন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব ফিরে আসছি। একটু গান শুনে নি। বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। শিক্ষা দিবার আছে কেবল এইটুকু, লক্ষ লক্ষ বৎসর ধরিয়া মানুষ এই একত্ব অনুভব করিবার চেষ্টাই করিয়া আসিয়াছে আর এখনো করিতেছে। আমরা জানি তোমরাও এখন ইহা শিক্ষা দিতেছ, সকল দিক হইতেই এই শিক্ষা আমরা পাইতেছি। কেবল দর্শন ও মনোবিজ্ঞান নয়, জড় বিজ্ঞানেও ইহাই ঘোষণা করিতেছে। এমন বৈজ্ঞানিক কি দেখাইতে পারো যিনি আজ জগতের একত্ব অস্বীকার করিতে পারেন? জগতের নানাত্ব প্রচার করিতে কে এখন সাহস করে? এই সবই তো কুসংস্কার মাত্র। একমাত্র প্রাণ বিদ্যমান, একমাত্র জগৎ বিদ্যমান, আর তাহাই আমাদের চক্ষে নানা রূপে প্রতিভাত হইতেছে। যেমন স্বপ্ন দর্শনকালে একটি স্বপ্নের পরে আরেকটি স্বপ্ন আসে। স্বপ্নে যাহা দেখো তাহা তো সত্য নয়। একটি স্বপ্নের পর আরেকটি স্বপ্ন আসে, বিভিন্ন দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হইতে থাকে। এই জগৎ সম্বন্ধেও এই রূপ। এখন ইহা 15 আনা দুঃখ ও 1 আনা সুখ রূপে প্রতিভাত হইতেছে। হয়তো কিছুদিন পরে ইহাই 15 আনা সুখে পরিপূর্ণ মনে হইবে, তখন আমরা ইহাকে স্বর্গ বলিব। কিন্তু সিদ্ধ হইলে এমন এক অবস্থা আসিবে যখন এই সমুদয় জগৎ প্রপঞ্চ আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে, উহা ব্রহ্মরূপে প্রতিভাত হইবে এবং আমাদের আত্মাকেও আমরা ব্রহ্ম বলিয়া অনুভব করিব। অতএব নানা জগৎ, নানা জীবন বলিয়া কিছু নাই। এই বহু সেই একেরই বিকাশ মাত্র। সেই একই আপনাকে বহুরূপে প্রকাশ করিতেছেন, জড় বা চৈতন্য, মন বা চিন্তা শক্তি, অথবা অন্য কোনো রূপে। সেই একই নিজেকে বহুরূপে প্রকাশিত করিতেছেন। অতএব আমাদের প্রথম সাধন নিজেকে ও অপরকে এই তত্ত্ব শিক্ষা দেওয়া। পৃথিবীতে এই মহান আদর্শের ঘোষণা প্রতিধ্বনিত হোক, কুসংস্কারগুলি দূর হোক। দুর্বল মানুষকে শুনাইতে থাকো, ক্রমাগত শুনাইতে থাকো, তুমি শুদ্ধ স্বরূপ। ওঠো, জাগো হে মহান, এই নিদ্রা তোমার সাজে না। ওঠো, এই মোহ তোমার সাজে না। তুমি নিজেকে দুর্বল ও দুঃখী মনে করিও না। হে সর্বশক্তিমান, ওঠো, জাগো, স্বরূপ প্রকাশ করো। তুমি নিজেকে পাপী বলিয়া মনে করো, তোমার পক্ষে ইহা শোভা পায় না। তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো, ইহা তোমার উপযুক্ত নয়। এই কথা জগৎকে বলিতে থাকো, নিজেকে বলিতে থাকো। দেখো ইহা কি শুভ ফল হয়। দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয়, সবকিছু পরিবর্তিত হইয়া যায়। মনুষ্য জাতিকে ওই কথা বলিতে থাকো, তাহাদের অন্তর্নিহিত শক্তি দেখাইয়া দাও। তাহা হইলেই দৈনন্দিন জীবনে ইহা অনুশীলন করিতে শিখিব। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব। গান শেষ করে এবার কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিন কথামৃত থেকে পাঠ করবার সময় যে জায়গায় শেষ করেছিলাম সেইখান থেকেই শুরু করি, কেননা সেইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নটা বস্তুত আমাদের সকলেরই মনের মধ্যে জাগে, সকলেরই মনের প্রশ্ন যে সংসারে এত দুঃখ কেন। আমরা যদি এই প্রশ্নটাকে আরেকটু বড় করে দেখি, যে ঈশ্বর তো সর্বশক্তিমান, তিনি তো সর্বশক্তির আধার, তিনি ইচ্ছে করলেই সমস্ত জটিলতা, সমস্ত অন্যায়, সমস্ত পাপ, সমস্ত দুঃখ, কষ্ট, বিঘ্ন, কাঁটা যা কিছু আছে এই জীবনে, সেই সমস্তগুলোকে দূর করে দিতে পারেন, এই পৃথিবীকে সুন্দর লাবণ্যময় করে তুলতে পারেন। সেটা না করে সংসারে এত দুঃখ কেন? তো ঠাকুরের কি উত্তর দিচ্ছেন? বলছেন এ সংসারে তাঁর লীলা খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে, দুঃখ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। লীলা বলুন, খেলা বলুন, যেটা ঠাকুর বলছেন, খেলার মধ্যে কি আছে? খেলার মধ্যে নানান রকম ঘাত প্রতিঘাত আছে। সত্যি সত্যি এটা অনেক বড় বড় পণ্ডিত মনে করেছেন, খেলাটা আসলে জীবনের একটা প্রতিচ্ছবি। তো খেলায় জিত আছে, হার আছে। সেই জিত এবং হারকে খুব সহজভাবে গ্রহণ করো। সেইটাকে একেবারে না পেলে জীবন ধ্বংস হয়ে গেল। এই যে স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের একটু পরেই,
সেখানে যেরকম বলা হচ্ছে যে প্রাণপণ মরিয়া, এটা না হলে মরে যাব, এইরকম করে ভেবো না। খেলার ক্ষেত্রে তো সেইটাই নিয়ম, যে স্পোর্টসম্যান স্পিরিট যাকে বলে। তো লীলা খেলা এগুলো তাই, অর্থাৎ এই নানান রকমের ঘাত প্রতিঘাত, কখনো জিতে যাচ্ছি, কখনো হেরে যাচ্ছি, কখনো পিছিয়ে আসছি, কখনো এগিয়ে যাচ্ছি, কখনো কোনো একটা বিপদ হলো, কখনো আবার কোনো একটা আনন্দের বিষয় দাঁড়ালো। এই সমস্তটা নিয়ে যে রং বেরঙের পৃথিবী, এই সমস্তটা নিয়ে যে নানান উচ্চাবচতা নিয়েই যে বেঁচে থাকা মানুষের, এই বেঁচে থাকাটা হচ্ছে তার লীলা। তিনি এই রকম করেই এই জগৎ সংসারকে তৈরি করেছেন। তার ফলে দুঃখ আছে, তার ফলে আনন্দও আছে। আমরা এই প্রশ্নটা করি যে সংসারে এত দুঃখ কেন, এই প্রশ্নটা করি না যে সংসারে এত আনন্দ কেন, এই প্রশ্নটা তো করি না। অর্থাৎ দুঃখটা আপনাকে আঘাত করে, সেই আঘাত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা পর্যায়, এই পর্যায়টা পার হয়ে আর একটা পর্যায়ের মধ্যে আমি ঢুকবো, ঢুকতেই হবে আমাকে, সেই ঢোকাটাই নিয়ম বলে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুলে সন্তুষ্ট হয় না। ঈশ্বরের বা বুড়ির ইচ্ছে যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায়, অনেক তপস্যার পর জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব ইত্যাদি। অর্থাৎ ওই যে আপনি যে বুড়িটাকে ছোঁবেন, এ তো ছোটবেলায় আমরা প্রচুর খেলেছি, ওই বুড়িটাকে ছোঁবার আগে আপনাকে নানান রকম দৌড়দৌড়ি করতে হবে। খেলাটা শুরু হলো, আপনি গিয়ে বুড়ি ছুঁড়িয়ে দিলেন, তাহলে হবে না। সেটা হলে কি খেলা হলো নাকি? মানে সেরম যদি কেউ করে তাহলে আমরা না 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 এটা হবে না, এটা হবে না, এটা হবে না। খেলার একটা সময় আছে, সেই সময়টা আপনাকে দিতে হবে। তারপরে আপনি খেলার শেষে বুড়ি ছুঁয়ে ফেললেন, ঈশ্বর দর্শন করে ফেললেন, হয়ে গেল। সাপ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। তো ঠাকুর এই যে বলছেন যে সাপ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি, এই যে বিদ্যা এবং অবিদ্যা, এই দুটোই তিনিই বিদ্যার রূপ ধরে আছেন, তিনিই অবিদ্যার রূপ ধরে আছেন। তিনি খারাপ হয়ে আছেন, তিনি ভালো হয়ে আছেন, তিনি শুভ হয়ে আছেন, তিনি অশুভ হয়ে আছেন। এই সমস্তটা নিয়েই মানুষকে এগিয়ে যেতে হবে। মানুষকে তার চরিতার্থতাকে আমরা যদি বলি ঈশ্বরকে পাওয়া, সেই চরিতার্থতার দিকে তাকে এগিয়ে যেতে হবে। ঠাকুর কি বলছেন? বলছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনি কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নেই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। তো বলে বন্দ্যোপাধ্যায় খুব দুঃখী মানুষ, তার কথা বলেছিলাম আপনাদের গতদিনে। বলছে যে আচ্ছা, ধ্যানের সময় ঘন্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায় বলে রোজ ওই শব্দ শোনা, আবার রূপদর্শন, একবার মন ধরলে কি আর বিরাম হয়? তো ঠাকুর খুব খুশি হয়েছেন, বলছেন হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। তো বন্দ্যোপাধ্যায় বলছেন যে হ্যাঁ, আমার বিশ্বাসটা বড় বেশি, তো কিছু বলো না। এই যে কিছু বলো না, মানে ঠাকুর কিন্তু কেবলমাত্র বলতে চান না, তিনি শুনতেও চান যে তুমিও কিছু বলো, তোমার বিশ্বাসের কথা বলো, তোমার উপলব্ধির কথা বলো। তো বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজনকে গুরু গাড়ল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গাড়লই তো হৃষ্ট। গাড়ল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো, ঘেঁষুড়ে রাম রাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল। অর্থাৎ তুমি যে মন্ত্র জপ করবে, যে মন্ত্র ধরে এগোবে, তোমার সেই জপ করবার মধ্যে যদি নিষ্ঠা থাকে,
তোমার সেই জব করবার মধ্যে যদি ব্যাকুলতা থাকে, তাহলে তুমি কিন্তু পার হয়ে যাবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার রচনা। দুরকম মানুষের কথা বলছেন তিনি। এক এ বলে যে মানুষ, তারা মনে করেন যে যে কোনো কাজ তাকেই করতে হবে, তিনি ছাড়া আর করবার মতন কোনো লোক নেই, এবং মরিয়া হয়ে যে কোনোভাবে হোক এই সমস্ত কাজগুলো করতে হবে। তো এই তার ভেতর থেকে অধৈর্যপনা আসে, উচ্চাকাঙ্ক্ষা আসে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার একটা ফল হচ্ছে যারা যারা তার প্রতিদ্বন্দ্বী তাদের শত্রু বলে মনে করা। এরকম সব নানান রকম হয়। আমার এক ভাই খুব ভালো চাকরি করত, খুব উঁচু পদে যাচ্ছিল, এমন সময় তার একটা শারীরিক সমস্যা হয়। সেই সমস্যার ফলে ডাক্তার বলল কোনো স্ট্রেস নেবেন না, একদম কোনো স্ট্রেস নিলে কিন্তু মরে যাবেন। হ্যাঁ, তার খুবই জটিল একটা অসুখ করেছিল। সে আর ওই প্রতিযোগিতার মধ্যে দৌড়লো না। ডাক্তারের বারণ শুনে, আত্মীয় স্বজনদের জোর জারে পারল না, তার মাথা অত ভার বহন করতে পারবে না বলে পারল না। কিন্তু আমি এখন তাকে দেখি, খুব হইচই করা ছেলে ছিল, এখন কিরকম ম্রিয়মান হয়ে গেছে, কিরকম বুড়োটে হয়ে গেছে। আমার চেয়ে ছোট, কিন্তু আমার চেয়ে অনেক বেশি বয়স মনে হয় তাকে দেখে। তো এরকম হয় আর কি। আর বি শ্রেণীর যে লোকেরা, তারা অনেক বেশি আনন্দময়। সেই বি শ্রেণীর লোকেদের কথা বলছেন স্বামী গোকুলানন্দ, পড়ে শোনাই আপনাদের। বি শ্রেণীর ব্যক্তিত্বরা যখন তখন উত্তেজিত হয়ে ওঠেন না। এরা কাজ করেন শান্ত সৌম্য ভাবে, অযথা হইচই না করে। অথচ এ শ্রেণীভুক্ত ব্যক্তিদের ধারণা তারা বি শ্রেণীভুক্তদের চেয়ে অনেক বেশি কাজ করতে সক্ষম। বাস্তব কিন্তু উল্টোটাই বলে। কারণ এ শ্রেণীভুক্তরা অকারণ চাপে অনর্থক শক্তি ক্ষয় করেন, যেখানে অপর দলের মানুষ বি শ্রেণীভুক্তরা কাজ করেন নীরবে, খোলামেলা, চনমনে মেজাজে। তাদের কাজের ফল সত্যিকারেরই কার্যকরী হয়ে ওঠে। এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্বের একটি সার্থক উদাহরণ হলো কোনো ব্যস্ত এক্সিকিউটিভ, উচ্চাকাঙ্ক্ষী কোনো উচ্চ পদাধিকারী। এই ধরনের মানুষদের কিছু বৈশিষ্ট্যের কথা আগেই বলেছি, আরো কিছু বলা যেতে পারে। যথাসম্ভব কম সময় ব্যয় করে যথাসম্ভব বেশি আর দ্রুত ফললাভের জন্য এদের নিয়ত সংগ্রাম। প্রায়শই অনেক বিরুদ্ধতা আসে, সেসব কিছু সামলে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চিন্তাই মাথায় ঘুরপাক খায় এই ব্যস্ত বাগিসদের। আরো কম সময়ে আরো বেশি ফললাভের বাসনায় চালিত হবার ফলে তাদের ভেতর থেকেই উঠে আসে দুস্তর চাপ, যে চাপের থাবা তাদের মাথায় চেপে বসে ক্রমাগতই। এক কথায় বলতে হলে এ শ্রেণীভুক্ত ব্যক্তিত্বরা মনে করেন যে তাদের দক্ষ হতেই হবে, এবং সেই দক্ষতা তাদের প্রমাণ করতে হবে, জাহির করতে হবে অন্যদের কাছে। যদি কোনো নির্দিষ্ট কাজের সময়সীমা 5 বছর নির্ধারিত হয়, তারা ওই নির্ধারিত সময়সীমার অন্তত কয়েক মাস আগেই ওই কাজ শেষ করার জন্য উঠে পড়ে লাগবেন। উদ্দেশ্য উপরওয়ালার কাছে নিজেকে জাহির করে তার বাহবা আদায় করে নেওয়া। তীব্র আগ্রাসনের মনোভাব আর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার দ্বারা চালিত হন বলে এ ধরনের মানুষেরা জীবনে শুধু কাজ আর কাজ ছাড়া কিছু বোঝেন না। এমনকি যখন একা, তখনও তার সময় নেই অন্তত একটু আত্মবিশ্লেষণে মন দেওয়ার। কাজ বন্ধ করে থাকতে বললে ইনি নিশ্চিত পাগল হয়ে যাবেন। এই ধরনের ব্যক্তি কথা বলেন অত্যন্ত চাঁচাছোলা ভাষায়, এবং নিজের বক্তব্যের উপর তার নিয়ন্ত্রণ খুব কম থাকে। ফলত কথার খেই হারিয়ে ফেলেন প্রায়শই। তার যাবতীয় মন প্রাণ সবকিছু দৃঢ় নিবদ্ধতাকে শুধু নিজের কাজের উপরেই। জীবনের যা কিছু সুন্দর তাকে দেখার আর উপভোগ করার তার সময় কই। এ ধরনের ব্যক্তিরা বলতে পারেন স্থায়ী আর চলমান উদ্বেগ আর উত্তেজনায় ভরপুর। এই এ শ্রেণীর মানুষের কথা বলছেন স্বামী গোকুলানন্দ। আজকে এই পর্যন্তই থাক, এরপর গান, তারপর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
যে বৌদ্ধ স্তূপের কথা বলেছিলাম আপনাদের, সেই স্তূপ কেমন করে উঠে গেছে মাটি থেকে, সাদা রঙের স্তূপ মন্দিরের মতন করে উঠে গেছে ধাপে ধাপে, এবং তার একেবারে উপরে বুদ্ধদেবের যে 4টি মূর্তি এবং অনেকগুলো অনেকগুলো কাঠের তৈরি প্যানেল, তাতে অসাধারণ সমস্ত কারুকার্য করা রয়েছে, অসাধারণ সমস্ত স্থাপত্যের কাজ রয়েছে, সেইগুলোর কথা বললাম আপনাদের। তো এইবারে নেমে এলেন আপনি এই মন্দির থেকে, মন্দিরই বলি, এর লাগোয়া একটা ভারী চমৎকার বাগান আছে, রং বেরঙের প্রচুর ফুল ফুটে আছে সেখানে। জাপানিরা ফুল খুব ভালোবাসেন এবং জাপানিদের ছবিতে দেখবেন তারা নানান রঙের পোশাক পরতে খুব ভালোবাসেন, মাথায় নানান রকম সমস্ত স্কার্ফ লাগান, সবটা মিলিয়ে, এবং ফুল খুব ভালোবাসেন, রং খুব ভালোবাসেন এই সমস্ত মানুষেরা। তো এই যে বাগান, সেই বাগানেও রং বেরঙের চমৎকার সব ফুল ফুটে আছে, সেখানে একটু বসলেন, একটু জিরিয়ে নিলেন, দার্জিলিং এর ঠান্ডা, তার মধ্যে চুপ করে বসে একটু বুদ্ধ মূর্তির দিকে তাকিয়ে রইলেন, বুদ্ধদেবের যে স্তূপ সেই দিকে তাকিয়ে রইলেন। এরম করে খানিকটা সময় কাটিয়ে নিন, নিজেকে সংহত করে, সংযত করে একটা জায়গায় স্থির হয়ে। আমি ধ্যান করতেও বলছি না, চারপাশের যে প্রকৃতি, চারপাশের যে সুন্দর, সেই সুন্দরকে নিজের মনের মধ্যে অনুভব করুন। তাহলে এইবার চলুন পিস প্যাগোডার দিকে যাওয়া যাক। আগেই আপনাদের বলেছি যে এই যে জাপানি যে বুদ্ধ স্তূপ, তার একেবারে গা ঘেঁষে, মানে মোটামুটি 100 গজের মধ্যেই আর কি, এই যে পিস প্যাগোডা, এটাও একটু ঘুরে দেখবো আমরা। কেমন, মানে আমরা একটা একটা করে মন্দির বলুন, স্তূপ বলুন, ধর্মস্থান বলুন, সেইটা দেখছি, কিন্তু এই যে পিস প্যাগোডা এবং তার আগে যে বৌদ্ধ স্তূপ, এই দুটো একসঙ্গেই দেখবো, কারণ এটাকে আমরা একটাই চত্বরের অন্তর্গত বলেই মনে করছি। তাহলে পিস প্যাগোডার দিকে যাচ্ছি। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, এটা আমার দিক থেকে একটা ভুল বলবো না, কিন্তু এই ব্যাপারটাকে হয়তো এই দিক থেকেও দেখতে পারতাম। ব্যাপারটা স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে, আমি সবসময়ই বলেছি যে এই যে পাহাড়ে যখন আমরা উঠছি, এই পাহাড়ের মন্দিরগুলো দেখছি, সবসময়ই বলেছি নীল আকাশ, খণ্ড খণ্ড সাদা মেঘ, অরণ্য, এই যে ঝকঝকে রোদ্দুর, এসব খুব সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের বুকে আরো নানান রকমের মায়া, নানান ধরনের মায়া তার তুলি বুলিয়ে দেয় না প্রকৃতি। এই যে গাছ পাহাড়ের যে প্রকৃতি, তার উপর তুলি বুলিয়ে দেয়। সেই তুলি বুলানোর কথা খুব বলিনি আপনাদের, বলবো, এবারে বলবো। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার চিঠিপত্র। ভারতী শীল চিঠি লিখেছেন শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক থেকে। পড়ি সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠির প্রথমেই আপনাকে 92.7 এর সকল কলাকুশলী ও আমার সহশ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। এবার আসি চিঠির মূল বিষয়। দেখুন, আমাদের বাঙালিদের একটা বিশেষ সুবিধে আছে বলে আমি মনে করি। ব্যাপারটা বুঝিয়ে বলি। ইংরেজি নববর্ষে আমরা অনেক কিছুই প্রতিজ্ঞা করি, অবশ্যই নিজের কাছে, এবং যেহেতু নিজের কাছে নিজের প্রতিজ্ঞা বা শপথ, তাই সেটা রাখা বা না রাখাটাও নিজের উপরেই নির্ভর করে। তাই আমি 1 জানুয়ারি যে প্রতিজ্ঞাটি করি, কয়েকদিন পরেই সেটির ব্যত্যয় ঘটে, আবার পয়লা বৈশাখে সেটিরই নবীকরণ হয়। যাই হোক, এবার ইংরেজি নববর্ষে শপথ নিয়েছিলাম রাগ করব না, বা কেউ কোনো খারাপ কথা বললে গায়ে মাখবো না। এমনিতে আমার রাগের প্রকাশ কম, এবং পতি দেবতা ছাড়া আর কারোর সঙ্গে ঝগড়া বা চেঁচামেচি করি না। তবে এই পয়লা বৈশাখ থেকে সেটিতেও কিছুটা হলেও লাগাম পরাতে পেরেছি। কিন্তু রাগ হলে প্রত্যুত্তর করা না গেলে মনে ভারী কষ্ট হয়। এই কষ্ট কমানোর একটা উপায়ও বের করে ফেলেছি। ঠিক করেছি এইরকম অবস্থায় মনের কথাগুলো, মানে ঝগড়ার কথাগুলো লিখে ফেলবো। তবে কারুর খারাপ কথায় ব্যথা না পাওয়াটা বোধহয় পেরে উঠবো না, হয়তো তার প্রকাশ থাকবে না,
কিন্তু মনে আঘাত লাগবেই, কারণ সেটি যে এখনো তেমন শক্তপোক্ত হয়ে উঠতে পারেনি, অর্থাৎ সেটির জন্য যে মনের জোর লাগে সেটি আমার নেই। তবুও চেষ্টাটা বজায় রাখবই। নমস্কারান্তে ভারতী শীল, শ্যামসুন্দর পল্লী, শকুন্তলা পার্ক। ভারতী দেবী, আপনার চিঠিটি চমৎকার, মানে মজার চিঠিও বটে, সেই সঙ্গে সঙ্গে একটা খুব খুব কঠিন এবং খুব দরকারি প্রতিজ্ঞা করেছেন আপনি। অন্তত একটা রিপুকে দমন করবেন, রাগটাকে, ক্রোধটাকে দমন করবেন, এবং যদি খুব রাগ হয় তাহলে মুখে বলবেন না, লিখে রাখবেন। লিখতে গেলে হয় কি, লেখার পদ্ধতিটা তো বলার পদ্ধতির চেয়ে আরো অনেক বেশি জটিল। অর্থাৎ আপনি যে রাগটা হলো সেইটা আপনার মনের মধ্যে গেল, সেইটা আপনি কথায় প্রকাশ করলেন, সেইটাকে আবার অক্ষরের ছাঁদে বাঁধলেন, তাকে এক ধরনের একটা আকার দিলেন, রূপ দিলেন, এইসব অনেকগুলো পদ্ধতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তার ফলে রাগটা আস্তে আস্তে কমে এলো, এবং লিখতে গিয়ে হয়তো আপনি বুঝতেও পারলেন যে এই যে আপনি রাগটা করেছিলেন, এই রাগটা এতটা রাগ না করলেও হতো। আমাদের তো অনেক সময় হয় তক্ষণে রাগ করে আমরা বলে ফেলি, কিন্তু পরে খুব অনুতাপ হয়, মনে হয় না 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 না, এইটার জন্য এইরকম করে বলাটা আমার ঠিক হয়নি। এরকমটা তো হয়, তো সেই রকমও একটা হতে পারে আর কি। সব মিলিয়ে আপনার প্রতিজ্ঞাটি বড় ভালো। দেখা যাক কতদিন রাখতে পারেন। আশা করি অনেক দিন পর্যন্ত বা চিরদিন রাখতে পারবেন। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন জাপানের যে বৌদ্ধ স্তূপের অনুকরণে দার্জিলিং এ যে বৌদ্ধ স্তূপ রয়েছে তার কথা প্রায় শেষ করে এনেছি। সেই বৌদ্ধ স্তূপ আমাদের দর্শন করা হয়ে গেছে। এইবার আমরা পিস প্যাগোডায় চলে আসব গানের পর। পাহাড়, আকাশ, মেঘ, এই যে গাছপালা, এই যে প্রকৃতি, এই সৌন্দর্যের বুকে আরো নানান ধরনের মায়া তার তুলি বুলিয়ে দেয়। কত রকমের আঁকি বুকি কাটে পাহাড়ের বুকের ওপর। এই ঝকঝকে নীল আকাশের কথা বলেছি, ওই যে শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার লাইন বারবার মনে পড়ে যে এখানে মেঘ গাভীর মতো চড়ে। আবার কখনো কখনো যে কথাটা আপনাদের বলা হয়নি বলে মনে হচ্ছে আমার, আকাশের যে কালো মেঘ, সে কালো মেঘ নেমে এলো মাটির কাছাকাছি। কালো মেঘ এসে আপনাকে ঢেকে দিল। আপনি বুঝতে পারলেন যে আপনি এখন মেঘের রাজ্যের মধ্যে চলে গেছেন। আপনার চারপাশটা আবছা হয়ে গেল। একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানে আমরা নিয়মিত গেছি, দার্জিলিং এ গেছি বা পাহাড়ি জায়গায় গেছি, আমাদের কাছে অতটা চমক লাগে না হয়তো, কিন্তু আমার মনে আছে প্রথম যখন দার্জিলিং এই গিয়েছিলাম প্রথম, তখন এই যে হঠাৎ করে চারপাশটা কিরকম অন্ধকার হয়ে গেল, এবং আমি বুঝতে পারলাম, আমি আগে থেকে তো শুনেছিলাম, আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে এখন মেঘ। আকাশে যে মেঘকে দেখি, সেই মেঘ এখন আপনাকে বা আমাকে ঘিরে রেখেছে। আমি মেঘের মধ্যে চলে এসেছি। এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা দারুণ অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা। মানে আমি আবছা আবছা দেখতে পাচ্ছি সবকিছু, মেঘের ভেতরে সবকিছু আবছা আবছা দেখা যায়। মেঘ কখনো আমার ভেতরে আমার চারপাশ ঘিরে ফেলে। এই অভিজ্ঞতাটা যাদের নেই তাদের প্রথমবার খুব অদ্ভুত লাগে। মানে একেবারে বাচ্চা ছেলের মতন নিজেকে ভাবতে ইচ্ছে করে যে, আর সেই সঙ্গে যদি একটু বৃষ্টি হয়, একটু বৃষ্টিতে ভিজলেন, সঙ্গে আপনার ছাতা আছে কি বর্ষাতে আছে, যা হোক কিছু আছে, তো এইরকম করতে করতেও আপনি গিয়ে পৌঁছতে পারেন পিস প্যাগোডায়। পাহাড় এইরকম করেও আপনাকে টানতে পারে। এবারে সেই পিস প্যাগোডার কথা বলবো। ওই যে বুদ্ধ স্তূপের কথা বলেছিলাম, সেইখান থেকে একটা ভারী চমৎকার সাদা রঙের একটা ব্রিজ, একটা সেতু, সাদা রঙের চমৎকার কাঠের সেতু, সেই সেতুটা পার হয়ে আপনি চলে এলেন এই পিস প্যাগোডায়। তার মধ্যে মেঘ নেমে এসেছে, তার মধ্যে চারপাশটা কিরকম গভীর গম্ভীর হয়ে গেছে। তো এবার সেই পিস প্যাগোডার কথা বলি। তো আপনারা তো জানেন যে আপনাদের এই শরণাগত সৌমিত্র বসু প্রথমেই দুটো চারটে তথ্য দিয়ে রাখতে চান। তো এই পিস প্যাগোডার জন্য কিছু তথ্য আপনাদের বলি। অবশ্যই এই তথ্য খুঁজে বেড়াতে হবে না আমাকে,
বাইরে একটা ফলক আছে, সেই ফলকেই এটা খোদাই করা আছে। তা লক্ষ্য করে দেখি, ফলকের লেখা পুরোটা পড়ে শোনাবো না, তার খুব দরকার আছে বলে মনে হচ্ছে না। যেটুকু দরকার বলে মনে করছি সেইটুকু একটু পড়ে দেখি। যে 3টে ফলক, তার মধ্যে শেষ যে ফলকটি, সেই ফলকটার দরকার নেই, সেটা একটু আবছা আবছা মতন হয়ে গেছে এবং সম্ভবত নেপালি ভাষায় লেখা। আগের দুটো ফলক ইংরেজিতে, তা আপনাদের পড়ে শোনাই বাংলা করে। এই যে পিস প্যাগোডা, এর জাপানি নাম হচ্ছে না মু মাও হো রেন দে কায়ো। না মু মায়ো হো রেন দে কায়ো, সে কথাটা বলা আছে। এর ইংরেজি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দার্জিলিং পিস প্যাগোডা। এটা ওই যে ইংরেজি অনুবাদের যে জায়গাটা, সেইখানে বলা রয়েছে। এটার পরিকল্পনা করেছিলেন ফুজি গুরুজি। এই ফুজি গুরুজিকে নিয়ে কথা বলবার সময় আজকে আর রইল না, আবার আগামীকাল বলা যাবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, তাই তো? রবীন্দ্রনাথের কবিতা নিষ্ফল উপহার পড়ে শোনাই আপনাদের। নিম্নে আবর্তিয়া ছুটে যমুনার জল, দুই তীরে গিরিতট উচ্চ শিলাতল। সংকীর্ণ গুহার পথে মূর্ছি জলধার, উন্মত্ত প্রলাপে ওঠে গর্জি অনিবার। এলায় জটিল বক্র নির্ঝরের বেণী, নীলাভ দিগন্তে ধায় নীল গিরিশ্রেণী। স্থির তাহা নিশিদিন তবু যেন চলে, চলা যেন বাঁধা আছে অচল শিকলে। মাঝে মাঝে তাল গাছ রয়েছে নাড়ায়ে, মেঘেরে ডাকিছে গিরি ইঙ্গিত বাড়ায়ে। তৃণহীন সুকঠিন শতদীর্ণ ধরা, রৌদ্রবর্ণ বনফুলে কাঁটা গাছ ভরা। দিবসের তাপ ভূমি দিতেছে ফিরায়ে, দাঁড়ায় রয়েছে গিরি আপনার ছায়ে। পথশূন্য জনশূন্য সাড়া শব্দহীন, ডুবে রবি যেমন সে ডুবে প্রতিদিন। রঘুনাথ হেথা আসি যবে উত্তরিলা, শিখ গুরু পড়িছেন ভগবত লীলা। রঘু কহিলেন নমি চরণে তাহার, দিন আনিয়াছে প্রভু হীন উপহার। বাহু বাড়াইয়া গুরু সুধায় কুশল, আশিশিলা মাথায় পরশি করতল। কনক মানিক্যে গাঁথা বলয় দুখানি, গুরুপদে দিলা রঘু জুড়ি দুই পানি। ভূমিতল হতে বালা লইলেন তুলে, দেখিতে লাগিলা প্রভু ঘুরায় অঙ্গুলে। হীরকের সূচি মুখ শতবার ঘুরি, হানিতে লাগিল শত আলোকের ছুরি। ঈষৎ হাসিয়া গুরু পাশে দিলা রাখি, আবার সে পুঁথি পরে নিবেশিলা আঁখি। সহসা একটি বালা শিলাতল হতে গড়ায় পড়িয়া গেল যমুনার স্রোতে। আহা আহা চিৎকার করি রঘুনাথ, ঝাঁপায় পড়িল জলে বাড়ায় দুহাত। আগ্রহে সমস্ত তার প্রাণ মনকায়, একখানি বাহু হয়ে ধরিবারে ধায়। বারেকের তরে গুরু না তুলিয়া মুখ, নিভৃত অন্তরে তার জাগে পাঠ সুখ। কালো জল কটাক্ষিয়া চলে ঘুরি ঘুরি, যেন সে ছলনা ভরা সুগভীর চুরি। দিবালোক চলে গেল দিবসের পিছু, যমুনা উতলা করি না মিলিল কিছু। সিক্ত বস্ত্রে রিক্ত হাতে শ্রান্ত নত শিরে, রঘুনাথ গুরু কাছে আসিলেন ফিরে। এখনো উঠাতে পারি কর জোড়ে যাচে, যদি দেখাইয়া দাও কোনখানে আছে। দ্বিতীয় কনখানি ছুঁড়ি দিয়া জলে, গুরু কহিলেন আছে ওই নদী তলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের কাছে আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। 21শে ফেব্রুয়ারির কথা আমরা খুব বলি এবং সেদিনও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্যে বুক পেতে দিয়েছিলেন কিছু মানুষ। আজকে এই যে 19শে মে, এই 19শে মেও কিন্তু সেই রকম ভাষা